আজ আপনাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় একটি জাঙ্ক ফুড আইটেম পিৎজা। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ পানির সাথে লোকাল শপ থেকে নেওয়া ইস্ট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট রেস্টের পর এই মিক্সারের সাথে পরিমাণ মতো লবণ, চিনি ও দুধ পাউডার মিশিয়ে নিয়ে 1.5 কাপ পরিমাণ ময়দা ভালোভাবে মথে নিয়ে হালকা তেল দিয়ে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিব। যদি ওভারনাইট রাখতে পারেন আরও ভালো হয়। এদিকে আমি চিকেনের বুকের মাংস ছোট ছোট টুকরো করে লেবুর রস, লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো আর ঝাল গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। মুরগির মাংসে এক ধরনের গন্ধ থাকে। এই গন্ধটা যাওয়ার জন্য আপনারা মুরগির মাংসে লেবুর রস ব্যবহার করবেন। দেখবেন এই গন্ধটা থাকবে না। এদিকে আমি পিৎজা সস বানিয়ে নিব। 3টা মাঝারি সাইজের টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম। প্যানে অল্প সাদা তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে ব্লেন্ডার করা টমেটো পেস্ট দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে এতে রাঁধুনি লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি ভালোভাবে মিশে গেলে অল্প অরিগানো দিয়ে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখবেন না, কারণ নামানোর পরে এই সস আরও শুকিয়ে যায়। মেখে রাখা মাংসগুলো অল্প তেলে ভেজে নিব। এদিকে প্রায় 3 ঘন্টার পর মেখে রাখা ডো তুলে দেখলাম একদম পারফেক্টলি ইস্ট অ্যাক্টিভেট হয়েছে। যখন দেখবেন এমন জালি জালি হয়েছে তখনই বুঝবেন এটি পারফেক্টলি তৈরি হয়েছে। এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে মথে গোল করে বেলে নিব। আপনারা এখানে অল্প অল্প ময়দা ব্যবহার করে বেলে নিতে পারেন। এরপর স্টিলে একটি থালায় অল্প তেল ব্রাশ করে হালকা রুটিটা ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে ছিদ্র করে নেবেন, না হলে রুটি কিন্তু ফুলে যাবে। এবার সবচেয়ে প্রিয় পার্ট, সাজানোর পালা। আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস ব্যবহার করতে পারেন। আমি প্রথমে সস দিয়ে নিয়েছি। চারপাশে সস ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে লুকটা দোকানের মতো চলে আসবে। আর আমি অন্য টপিংসের জন্য নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। সসের পর আমি এখানে চিজ ব্যবহার করেছি। এরপরে বাকি টপিংসগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি। এরপর আবার চিজ ব্যবহার করেছি আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর অরিগানো দিয়ে দিলাম। এই তো আমার শেষ সাজানো পর্ব। এবার একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে একটু হালকা গরম করে নেব। বেশি গরম করবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এবার সাবধানে থালাটি বসিয়ে 15 থেকে 30 মিনিট মৃদু আঁচে বানালেই তৈরি পারফেক্ট পিৎজা।